দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরমের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বর্ষা চলে এলেও এখনও ঝমঝমিয়ে বৃষ্টির দেখা নেই। তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য আশ্বাসের কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে যে সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তর ঠিক কি আপডেট দিচ্ছে। সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানানো হয়েছে। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতে মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার করবে বলে অনুমান আবহবিদদের। বুধবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে কলকাতায় বাড়বে বৃষ্টির পরিমাণ। উইকেন্ডে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এ নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামী দুদিন পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট বর্ধমান, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর আর সাউথ 24 পরগনা এইসব জেলাগুলোতে। বাকি জেলাতে এক দু জায়গা করেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আর আগামী দুদিনে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবেই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুদিন পরে বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকবে। আর ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ দুদিনের পরে থেকে বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ যে আমাদের বজ্রবিদ্যুতের যে মেঘ, সেই মেঘ সঞ্চার হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বাট কাল কলকাতাতেও কাল বা তার পরের থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি। আর তাপমাত্রা আজ 35-এর কাছাকাছি, কালকেও 34 থেকে 35-এর কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কাল 28 থেকে 29-এর মাঝামাঝি থাকার সম্ভাবনা থাকবে কলকাতায়। মনসুনের আগামী 3-4 দিনের মধ্যে আমাদের বাকি যেটা জায়গা রয়েছে, বাকি যেটুকু রয়েছে সেটুকু কভার হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তো সর্বত্রই হয়ে গেছে। দক্ষিণবঙ্গের আমাদের পশ্চিমের জেলাগুলোতে যেগুলো বাকি রয়েছে সেগুলোতে আগামী 3-4 দিনের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন আমি বলছি, আগামী দুদিন পরে, আজ আর কালকের পরে বৃষ্টিপাত ক্রমশ বাড়বে। যেমন কালকেও যেটা বলেছিলাম, 2-3 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমের জেলাগুলোতে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকছে, বাকি কালকেও থাকবে। তারপরে সর্বত্রই দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি। আমাদের আপনার পঞ্চম দিন তারপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উইকেন্ডে হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গায়। পশ্চিমের জেলার তাপমাত্রা এখন খুব বেশি নেই। তাপমাত্রা আমাদের এখানে 35-37, এই 35 থেকে 37 এরকম এতেই থাকবে। কারণ হচ্ছে আমাদের এখন বৃষ্টিপাত কম হলেও দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, যার জন্যে তাপমাত্রা এখন সেইভাবে বেশি হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, মনসুন তো এখন তো আমাদের কিছু অংশে তো মনসুনেরই রয়েছে, মনসুন প্রভাবই রয়েছে। বাকি অংশও জাস্ট দোরগোড়াই আছে, আর 2-4 দিনের মধ্যেই ওখানে হয়ে যাবে। উত্তরবঙ্গে বুধবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা তথা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এবং বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি থাকবে।
এ নিয়ে আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো। আমাদের উত্তরবঙ্গের মূলত 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাসিমারাতে 218.6 মিলিমিটার, বারাভিসাতে 189.8 মিলিমিটার, জলপাইগুড়িতে 166.5 মিলিমিটার। এইভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমই ছিল, কেবল এক দু জায়গা করে বৃষ্টিপাত হয়েছে। আর আমাদের এখন পূর্বাভাস যেটা আছে আগামী কয়েকদিনের আবহাওয়ার, সেটা হলো উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী আজ এবং কাল দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তারপরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের হাসিমারাতে 218 মিলিমিটারের কিছু বেশি বৃষ্টি হয়েছে এবং বারোভিসায় সেখানে 180 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে 166 মিলিমিটার। এবং এই সমস্ত কিছু নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে শোনাবো আরও একবার। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামী দুদিন পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট বর্ধমান, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর আর সাউথ 24 পরগনা, এইসব জেলাগুলোতে। বাকি জেলাতে এক দু জায়গা করেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আর আগামী দুদিনে বৃষ্টিপাতই বিক্ষিপ্তভাবেই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুদিন পরে বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকবে। আর ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ দুদিনের পরে থেকে বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ যে আমাদের বজ্রবিদ্যুতের যে মেঘ, সেই মেঘ সঞ্চার হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বাট কাল কলকাতাতেও কাল বা তার পরের থেকে বৃষ্টিপাত। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।